বন্ধুরা এখন বাজে সকাল ৮টা আর ৮টা থেকে ভিডিওটা শুরু করেছি। কিন্তু ভিডিওটা না ২ দিনের ভিডিও আছে। আমার জন্মদিন হয়েছিল, জন্মদিনের পরের দিন আর তারপরের দিন, যেদিন হচ্ছে ইতু পুজো। কারণ ভিডিও শ্যুট করা হয়নি। আর সত্যি কথা বলতে ভিডিও শ্যুট করতে আমার আর একদম ভালো লাগে না, ভিডিও দিতেও ভালো লাগে না। কোনো ভিউজ নেই, কিছু নেই, ২-৪টে লোকজন দেখে, সত্যি এনার্জি একটুও নেই। কিন্তু গতানুগতিক ওই নেশায় পড়ে গেছি, সেই জন্য আর কি। তো যাই হোক চলো, এই গাছগুলো হচ্ছে সেগুন গাছ, আমাদের নিজস্ব বাগানের গাছ। তো এগুলো কাটা ছিল কারণ আমাদের খাট বানাতে হবে। কলকাতা ঘরটা জানো যে আমাদের এখনও পর্যন্ত ৩ বছর ঘর নেওয়া হয়েছে, কোনো খাট বিছানা কিছু নেই। তো এই কাঠ চিরাই করার সে আর সুযোগ সময় হচ্ছে না, তবু কাঠগোলায় বলে এসেছিলো। আর এই যে ট্রাক্টরটাও পেয়েছে খুব কষ্টে, কিন্তু ওই যে বললাম না, ভগবান যতটুকু দেবে ততটুকুই তোমার কপালে জুটবে, তার বেশিও জুটবে না, তার কমও জুটবে না। সব কিছু ঠিকঠাক করে কাঠ গোলায় নিয়ে যাওয়ার পরেও কিন্তু কাঠ চেরাই হয়নি। ৩ দিন ধরে ঘুরে তবে ৪ দিনের পরে কিন্তু এই কাঠ চেরাই করে বাড়িতে এসেছিলো, যেটা হচ্ছে নিয়ে গিয়েই আবার চেরাই করেই এই ট্রাক্টরে নিয়ে বাড়ি ফেরার কথা। তো যাই হোক চলো, ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কীরকম লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর আমি যে কথাগুলো বললাম সহমত হলে সেটাও একটু কমেন্ট করো। শুভ সকাল বন্ধুরা, কে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও ভালোই আছি, খুব ভালো আছি। কালকে প্রচুর আনন্দ হুল্লোড় হই হুল্লোড় করেছি। জীবনে প্রথমবারের মতো জন্মদিন পালন হয়েছে, প্রচুর আনন্দ করেছি। কারণ আনন্দটাই মেন। জীবনে বাঁচতে গেলে যেরকম টাকা পয়সা খাবার দাবার সব কিছু প্রয়োজন, আনন্দটাও প্রয়োজন সমানভাবে, একটুও কম না। তো যাই হোক, মন খুলে আনন্দ করেছি। আর রাত্রিতে ঘুমিয়েছি আমি প্রায় ১:৩০টার কাছাকাছি। তো চলো, সকাল সকাল আবার আজকে দিনটা, আজকে বাড়ির বাইরেই, মানে ওই যে কাঠগুলো নিয়ে গেল, কাঠগুলো তো অনেক দিনের কাটা, খাট বানাতে হবে, তো ওই কাঠগুলো চিরাই করতে গেলাম। মানে কাঠ যেখানে ভাঙাই আর কি, সেখানে গেছে। আর কালকের যা খাবার দাবার আছে সেগুলোতেই আজকে আমাদের দিনটা চলে যাবে। তাও অনেক খাবার, ওই যে কাঠ যে মানে ট্রাক্টরওয়ালা, তারপর আরও একটা মুনিশ করে কাঠের সঙ্গে পাঠিয়েছে, তাদের দুজনের জন্য খাবার সব কিছু নিয়ে গেছে, রাইস, মাংস, পায়েস, মিষ্টি সব কিছু নিয়ে গেছে। তারপরেও যা আছে আমাদের আজকে চলে যাবে। আজকে আর রান্নাবান্না নেই, একদম পুরো ফাঁকা। কিন্তু অনেক কাজ আছে, ঘর দোরগুলো সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে। তো চলো, ভিডিওটা জুড়ে থাকো, সঙ্গে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর অদ্রিজাকে এখন খেতে দেবো। আর অদ্রিজা কিন্তু রাইস খেতে খুব পছন্দ করে, ও ভাত খেতে চায় না। রাইস বিরিয়ানি তুমি যা দেবে অনেক পরিমাণে দেবে, খেয়ে নেবে, ভাতে অতটা খাবে না গো। এই হলো ব্যাপার। তো চলো ওকে খাবারটা বেড়ে দিই। এই যে দেখো কতটা পায়েস, দেখো, তাও বলছি না ওদেরকে দিলাম। আমার জেঠি শাশুড়ি আছে একজন বয়স্ক, ওনাকে দিয়ে আসলাম। আর চিকেনটা একটু কম আছে, কারণ চিকেন আমরা রাত্রিতে অনেক মানে খাওয়া হয়েছে। তো যা আছে এটাই এখন চালিয়ে দেবো। আর এই যে রাইসটা যা আছে এখন অনেকটা হয়ে যাবে। তো নিজের খাবারটা বেড়ে দিই। আর খুব সুন্দর রান্না বান্না হয়েছিল। এখন লেগ পিসটা দেবো না পরে খাবি? লেগ পিসটি দাও। কি লেগ পিস দেখি? আমি খাবো না, আমি লেগ পিস খাবো না, লেগ পিস খাবো না। এই মা, এইটাই তো লেগ পিস। না, আমি লেগ পিস খাই না, আমি একটু ভালোবাসি না, আমি ওই সেই ঠ্যাংগুলো। তো দেখো, অঘ্রাণ মাসে সংক্রান্তি, আর আজকে হচ্ছে বাড়িতে ইতু পুজো। তো ইতু পুজো অনেকে গোটা মাস করে, যারা গোটা মাস করে যাদের বাড়ির নিয়ম, তারা হচ্ছে একদম মাসের প্রথম দিন থেকে ইতু পাতে, আর সেখানে নানান রকম শস্য দেয়, সেইগুলো আবার গোটা মাসে জল দিয়ে দিয়ে সেগুলো কিন্তু গাছ হয়ে যায়। কিন্তু আমাদের বাড়ির ওই নিয়মটা নেই, আমাদের বাড়ির এই যে মাসের সংক্রান্তিতে হয়, আজকেই মানে একদিনই। তো কলা দিতে হবে না? আমি এখানে সাজিয়ে নিয়েছি, আর এখন আবার আমার পুজো করা হয়ে গেছে, ব্রাহ্মণ এসে তারপরে আবার পুজো করবে। কলা কোথায় পাবো? ওই টিনারে দিচ্ছিল দেখলাম এখানে। কলা তো লাগে, কেনাকাটা আছে, জিজ্ঞাসা করি, নাকে জিজ্ঞাসা করবো টিনাদের। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলেই ভালো আছো। আজ হলো অঘ্রাণ মাসের সংক্রান্তি, তো আজকে হচ্ছে বাড়িতে ইতু পুজো। তো আমাদের হচ্ছে একদিনই হয়, অনেকেরই গোটা মাস করে। তো ব্রাহ্মণ চলে এসছে, তারা বুড়ো করে, আমার জোগাড় হয়নি। তো এখন আবার স্নান টান করে ওই আতপ চালের উপর দিয়ে এখন জোগাড় করলাম। এখন আবার ব্রাহ্মণ এসে পুজো করবে। মানে নিয়ম হচ্ছে কি, আমরা নিজেরা আগে ফুল জল দিয়ে নিই, তারপরে ব্রাহ্মণ এসে পুজো করে। তো আমার তো হলো এখন এই যে।
আর ঋতু পুজো করতে তো এই যে সর্ষে ফুল, গাঁদা ফুল, আখ এই সমস্ত কিছু লাগে। पुष्य महापुष्य सुखी समय पुष्य वचने सुखी भट्टाः ओं आधा शक्ति कमला आसनाय नमो अस्तु आसन मंत्र समय विष्टारि शिष्पन छंद कुमुद आसन वेसन विनयग ओं शंख चक्र धर्म विष्णु दिव्यं पुरां वेद गंध से साचम बिल पतन इति देवी भणमय सगंध साचम बिल पतन इति देवी भणम पुष्पं साचम बिल पतन इति देवी भणम धूपं साचम बिल पतन इति देवी भणम नैवेद्यं साचम बिल पतन इति देवी भणम आज দুপুরে আজকে রান্নাবান্না গ্যাসেই করলাম, উনুনে সেই ধুয়ে সেদিন ইয়ে করেছিলাম রান্না করবো বলে, আর উনুন জ্বালা হয়নি। তার চেয়ে সম্পূর্ণ নিরামিষ, মাছ টাছ রাখাও হয়নি, এসেছিলো কি তাও জানি না পাড়ায়। সিম, বড়ি, আলু, মূলো দিয়ে একটা ঝোল করেছি শীতের সবজি দিয়ে। একটু বেগুন করলে ভালো হতো, কিন্তু বেগুন নেই, ওই জন্য। আর এই যে এখানে বাঁধাকপির ঘন্ট, এই যে গরম গরম ভাত, আর এই যে মূলোর শাক ভাজা। এই হলো আজকের আমাদের মেনু, নিরামিষ। তো দেখো আজকে কলা পাতায় খাওয়া দাওয়া হচ্ছে। জন্মদিনে পাতা কাটা হয়েছিল, পাতা ছিল। তো দেখো আর ভিডিও কিছু শ্যুটও করিনি। আর সত্যি কথা বলতে একদম ভালো লাগছে না, ভিডিওতে কোনো ভিউজ নেই, কোনো ভিউজ নেই। মানে এত ডাউন, এত ডাউন, আমার মনে হয় কোনো দিন আমি দেখিনি কেউ। আর মানুষ কেউ ভিডিও দেখে না, উল্টো পাল্টা কমেন্ট করে দেয়। খারাপ ভিডিও হলেও খুব ভালো লাগে তাদের, ভালো ভিডিও হলেও ভালো লাগে না। আসলে তো কেউ দেখেই না, ওই শুধুমাত্র ভালো লাগা বলতে হয়, এটুকুই বলে দেয়। কি করব, লোককে দিয়ে আর দোষ দিয়ে কোনো লাভ নেই, নিজের কপালের দোষ। ওই জন্য মানে একদম ভালোই লাগে না আমার আর, মানে যে ভিডিও করব। কিন্তু ওই যে নেশা, এমন নেশায় ডুবেছি যে নেশা থেকে বেরোতে পারলে অন্তত নিজের শরীরটুকু অন্তত ভালো থাকতো। কি করব, কিচ্ছু করতে হয় মানে করার নেই। মানে একদিন ভাবছি যে ভিডিও দেবই না, দিচ্ছি না, আবারও তারপরে মনে হচ্ছে যে না, দেবো না, দিই, যা হয় হোক, একটা লোকও যদি দেখে। এই একটা নেশায় পড়ে গেছি। তো সত্যি কথা বলতে আর একদম ভালো লাগে না ভিডিও করতে কিংবা ভিডিও দিতে। যাই হোক, তো মানে বড় বড় ইউটিউবাররা যাই করুক তাদের সবাই দেখে, কিন্তু আমাদের ওই একটা সমস্যা, পরিচিতি নাই, ওটাই একটা ব্যাপার। তো যাই হোক, ভালো না লাগলেও একটুখানি ছোট্ট একটা ভিডিও দিলাম। এখন সবাই যদি কৃপা করো, দয়া করো, ভগবান যদি কৃপা করে তাহলে হয়তো 10টা লোক দেখবে, আর না হলে না দেখবে, কিছু করার নেই। তো চলো, আর কেউ কিছু মনে করো না। মনের ক্ষোভ, মনের দুঃখ, মনের কষ্ট থেকে হয়তো দু একটা কথা বললাম, কিন্তু কাউকে সেভাবে খারাপ মাইন্ডে আমি কোনো কিছু বলিনি। বললাম না, সব কিছুই হলো কপালের দোষ। ভাগ্যে তুমি, ভগবান যতটুকু দেবে তুমি ততটুকুই পাবে। তুমি চাইলেও পাবে না, না চাইলেও পাবে না। ভগবান দেওয়ার যেটুকু সেটুকুই দেবে। তো চলো, টাটা।